তো বলছে গীতা জ্ঞান কে কাকে সর্বপ্রথম কোন স্থানে দিয়েছিলেন? কোথায় দিয়েছিলেন? ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। ব্যাস, সহজ উত্তর। তারপরে কোশ্চেন আছে, গীতার প্রথম শ্লোকটি মুখস্থ বলেন। এই অধ্যায়ের একটা শ্লোকই মুখস্থ করবেন। প্রথম শ্লোক মনে আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সর্বে। খুব সুন্দর। 3 নম্বর প্রশ্ন আছে, এই যে মামকা শব্দের অর্থ কি? আমার পুত্র, পাণ্ডুর পুত্র, মানে কি দিল? ভেদ দেখলো, নিজের সন্তান আর ভাইয়ের সন্তানের মধ্যে ভেদ দিয়েছে। অথচ দেখবেন 28 নম্বর শ্লোকে অর্জুন নিজের সৈন্য আর শত্রু পক্ষের সৈন্যের মধ্যে ভেদ দেখছেন। পার্থক্যটা দেখলেন কোথায় চলে আসলো? প্রথম শ্লোকে ভাগ দেখছে যে আমার সৈন্য আর আমার সন্তান আর পাণ্ডুর সন্তান, নিজের ভাইয়ের সন্তানের মধ্যে বিভক্ত দিচ্ছে। আর অর্জুন নিজের সৈন্যের চিন্তা দূর কথা, ও অপর পক্ষের সৈন্যের চিন্তা করছে যে এরাও জীবন হানি হবে। তাহলে কতটা চিন্তাধারা মানে মানসিকতার পার্থক্য, এটা আমাকে খেয়াল করতে হবে। তার একমাত্র কারণ হচ্ছে অর্জুন ভক্ত আর ধৃতরাষ্ট্র অভক্ত। তারপর হচ্ছে ধৃতরাষ্ট্র ভীত কেন? ধৃতরাষ্ট্র ভীত কেন? তার একমাত্র কারণ হচ্ছে যে তার সন্তান কোথায় গেছে? ধর্মক্ষেত্রে। বুঝতে পারছেন তো? তাহলে ধর্মক্ষেত্রে গেলে কি হয়, যে কোনো ধর্মক্ষেত্রে তীর্থস্থানে যেতে গেলে ভগবান আমাদের উপর কৃপা করে। যখনই কেউ বৃন্দাবনে ঘুরতে যায়, অভক্ত ঘুরতে চলে গেছে, ভগবান কিন্তু তারপর একটা বিশেষ কৃপা করে দেয়। কৃপা করলে কি হয়? সে কিন্তু ভক্ত হয়ে যায়, হয় না? তো এখন ধৃতরাষ্ট্র চিন্তা করছে যে আমার সন্তান কোথায় গেছে? কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে। তাহলে ধর্মক্ষেত্রে গেলে কি হবে? আমার সন্তান ধার্মিক হয়ে যাবে। ধার্মিক হয়ে গেলে কি হলো? দেখা গেল পুরো রাজ্য দিয়ে দিল যুধিষ্ঠিরকে। তাহলে ভয় দেখেছেন কত বড় ভয়? এরকম ভয় আমাদের মায়েদেরও আছে, বাবাদেরও আছে। ছেলে মেয়ে যদি ইস্কনে চলে আসে, ভয় নাকি? ভয় করে না? হ্যাঁ, আমাকে সব খবর পাচ্ছি আমি, ভয়। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, কার কৃপায় সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেন? কার কৃপায়? ব্যাসদেব। এই তো শুধু পাস হয়ে গেল। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলার তাৎপর্য কি? কেন বলা আছে ধর্মক্ষেত্র? ধার্মিক আচার্য। ব্যাস, আর এটা বলবো না। রাধা গোকুলনাথজিও কি? এবার প্রশ্ন হলো, কেন যুদ্ধের শুরুতেই দুর্যোধনের হৃদয় প্রবল ভাবে বিদীর্ণ হয়েছিল? এটা একটা প্রশ্ন আসবে। আর হৃদয়টা কেন বিদীর্ণ হয়ে গেল? হ্যাঁ, এটা একটা প্রশ্ন না? এর উত্তর হচ্ছে কেন বিদীর্ণ হল? সারা জীবন পলিটিক্স করেছে, জোগাড় করেছে 11 অক্ষরণী সেনা, ক্লিয়ার? আর এই 5 ভাই 11, 12, 13 বছর ধরে কোথায় আছে? বনে। জোগাড় কত করলো? 7 অক্ষরণী সেনা। চিন্তায় পড়ে গেল তো? এই হচ্ছে আমাদের আসরিক ভাব, মানে অন্যের উন্নতিতে আমাদের মধ্যে ইচ্ছা হয়, আমরা ভয় পেয়ে যাই। এই হচ্ছে বিদীর্ণ হয়ে গেল। তারপর প্রশ্ন হচ্ছে, দ্রোণাচার্যকে আচার্য কেন বলা হয়েছে? এটা হচ্ছে 3 নম্বরে আছে। কেন বলা হয়েছে? এখন আচার্য আমি ক্লাসে বলেছি, প্রভুরাও বলেছেন, এর ক্লাস চলছে কিন্তু সাবজেক্ট। আচার্য কেন? যে তিনি জানতেন যে ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করবে, তাই তো? কিন্তু যখন ধৃষ্টদ্যুম্ন বা ধ্রুপদ তাকে তার সন্তানকে নিয়ে আসলো, তাকে আধ্যাত্মিক শিক্ষা প্রদানের জন্য, ধনুর্বিদ্যা শিক্ষার জন্য, অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য, সে 1 মিনিট পিছালো, চিন্তা করলো, তাকে তিনি কি করলেন? শিক্ষা প্রদান করলেন। জানে যে তার হাতে মৃত্যু হবে। এইটা হচ্ছে আচার্য। তিনি নিজের জীবন দিয়ে অপরকে শিক্ষা প্রদান করছেন। ক্লিয়ার? বাস। একই প্রশ্ন আসবে, ধীমতা তব শিষ্য, মানে তোমার পুত্র ধীমতা, তার পুত্র চলে এসছে যুদ্ধ করতে, কিন্তু শিক্ষা কার কাছ থেকে নিয়েছে? দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা নিয়েছে, নিয়ে আজকে দ্রোণাচার্যের বিরুদ্ধে সে যুদ্ধ করবে।
কৌরব ও পাণ্ডব পক্ষের মহাযোদ্ধাদের নাম, এটা আপনারা মুখস্থ করবেন, কালকে প্রচার করতে গেলে এগুলো লাগবে। ঠিক। আচ্ছা, এটা বলতে পারবেন? চকলেট খাওয়াবো। যুদ্ধের প্রথম 10 দিন কৌরব পক্ষের সেনাপতি কে ছিলেন? হ্যাঁ, কৌরবদের। হ্যাঁ, তাই চলে গেছে, পৌঁছে গেছে। ভাবলে হবে না, বলতে হবে, ভীষ্ম পিতামহ। ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে দুর্যোধন কেন ভীষ্মদেব ও দ্রোণাচার্যের সমর্থনের বিষয়ে নিশ্চিত ছিলেন? মানে ও তো কেন নিশ্চিত যে এরা আমাকে সাহায্য করবে? এটা একটা ভালো প্রশ্ন। দ্রৌপদীর সময়, ঠিক বলেছেন, যে দ্রৌপদীর সময় চুপচাপ ছিল। একবার যদি অধর্মের সঙ্গে চুপচাপ থাকবেন, সারা জীবন থেকে যাবেন। 2 নম্বর হলো ধর্ম। তারা ধর্ম মানে রাজাকে তারা কি করবে না, রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিজ্ঞা করেছে, সেই জন্য ছাড়তে পারছে। 3 নম্বর কারণ হচ্ছে নম খারাপ হতে পারবে না। সারা জীবন রাজার খেয়েছে, আজকে রাজাকে ছেড়ে দেবে না। ছাড়া আমাদের অনেকে ইসকন ছেড়ে দেয় দীক্ষার পর, জানেন তো, যেই দীক্ষা পেল নিজস্ব একটা সাইড বিজনেস শুরু করে দিল, বাড়ি বাড়ি পূজা, তারপর মায়াপুর থেকে বই এনে বেচা, বেশি বলা যাবে না, রেকর্ডিং হচ্ছে। তারপর কি হলো, দ্রোণ গেছিল না, ও সন্তানের কাছে প্রতিজ্ঞা করেছে যে তোমাকে রাজা করবে। এই ধরনের যদি আমরা একটা প্রতিজ্ঞা করে নিই, খুব মুশকিল। আচ্ছা, ভীষ্মদেব তার পিতার কাছে প্রতিজ্ঞা করেছিল না, যে আমি সারা জীবন এই রাজ সিংহাসনের, সেই জন্য প্রতিজ্ঞা করবেন চিন্তা ভাবনা করে। দীক্ষার সময় গুরুদেব যে প্রতিজ্ঞা নিয়েছে ব্যাস ওটাই থাকেন, আর জীবনে এক্সট্রা প্রতিজ্ঞা করেন না, ওটাই খালি পালন করেন, আপনি ভগবত ধামে চলে যাবেন। আচ্ছা, পাণ্ডবদের যুদ্ধ জয় নিশ্চিত কেন? হ্যাঁ, ব্যাস, এই তো পাস হয়ে গেল, চিন্তা নাই। আর আমি কোনো পয়েন্ট যদি লিখে রাখি তো দেখছি। প্রথম কাজ হচ্ছে এই যে শঙ্খটা হচ্ছে দিব্য, এই শঙ্খে প্রমাণ প্রুভ করে দিল যে কে জিতছে। 2 নম্বর হচ্ছে কৃষ্ণের উপস্থিতি। কৃষ্ণ কার দিকে, তো সে জিতবে না, কৃষ্ণ যার দিকে সে জিতবে। 3 নম্বর স্থান হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, একটা প্রভাব তো থাকবে, প্রভাব থাকবে, তাহলে যেখানে ভালো জায়গায় কারা জিতবে, ভালোরা জিতবে। 4 নম্বর হচ্ছে কৌরবদের অস্ত্র যতই বড় হোক, শঙ্খটা সাধারণ, আর শঙ্খের কিন্তু যুদ্ধে একটা ভূমিকা আছে। 5 নম্বর হচ্ছে অগ্নিদেবের রথ, অগ্নিদেব অর্জুনকে রথ দিয়েছিল, সেই রথে একটা বিরাট প্রভাব আছে। হ্যাঁ, তারপর হচ্ছে পবিত্র কবিধ্বজ, আচ্ছা ঠিক, ওটা হনুমানজি আছে, হনুমানজির উপস্থিতি। হ্যাঁ, আর কৃষ্ণ আছে মানে লক্ষ্মী আছে, লক্ষ্মী দেবী আছে, লক্ষ্মী দেবী আছে মানে কি আছে, না না না, লক্ষ্মী দেবী মানে হচ্ছে ঐশ্বর্য না, লক্ষ্মী দেবীর উপস্থিতি মানে সৌভাগ্য, এই ওয়ার্ডটা লাগবে, এখানে আর ধন বললে হবে না, সৌভাগ্য, মানে যে জিতবে তারই তো সৌভাগ্য, বুঝতে পারছেন? ক্লাস কিন্তু পরে কাজে লাগবে, সৌভাগ্যের, এই জন্য হচ্ছে। আর এই যে ভীষ্ম যখন শঙ্খ বাজালো, সেজন্য কিন্তু কারোর মনে কিন্তু কোনো পাণ্ডব পক্ষে কারোর মনে কোনো ভয় আসলো না। ঠিক। আচ্ছা, কৌরব পক্ষের পরাজয় নিশ্চিত কেন, এটা বলতে পারবেন? হ্যাঁ, এটাও একটা আছে। হ্যাঁ, কৃষ্ণ নাই, কৃষ্ণ যখন থাকবে না তখন আপনি হারবেন, কারণ যুদ্ধ করতে এসছে কার বিপক্ষে, ভগবানের বিপক্ষে। আর একটা, আচ্ছা এটা বলতে পারবেন ভীষ্মদেব কেন কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করলেন? হ্যাঁ, উনি তো দ্বাদশ মহাজনের মধ্যে একজন। হ্যাঁ, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিলমন প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া শিখিবার। আপনাকে যদি বলা হয় আপনাকে এখন ইসকনের এগেনস্টে প্রচার করতে হবে, পারবেন? তাহলে ভীষ্ম কেমন করে কৃষ্ণের এগেনস্টে চলে গেল?
হ্যাঁ, প্রতিজ্ঞা করেছিল বলে একটা পয়েন্ট পেলাম। আর আরে ধর্ম ও 12 জন মহাজনের মধ্যে একজন, উনি বুঝতেই পারবেন। হ্যাঁ, আর কি আসছে পয়েন্ট, কিছু আসছে কি? তিনি নিজ কর্তব্যে অবহেলা করতে চান না, তার যেটা ডিউটি সেটা সে করবে। আর 2 নম্বর কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা। উনি জানতেন যে ভগবান চায় যে যুদ্ধ করুক, যুদ্ধ চাইছে কৃষ্ণ। উনি যদি এখন পাণ্ডবদের দিকে চলে যেতেন না, তো দুর্যোধনের ক্ষমতা ছিল না আর যুদ্ধ করার, সেই জন্য উনি করেছেন। মাধব শব্দের অর্থ জানা আছে? একটা চকলেট। হ্যাঁ, মাধব, মাধব শব্দ মানে লক্ষ্মী পতি, মানে সৌভাগ্যের, তার দিকে যার যে মাধব মানে সে সমস্ত সৌভাগ্যকে নিয়ে আসছে। তো অর্জুন বলতে চাইছে যে তুমি তো মাধব, তাহলে তুমি আমার জীবনে সৌভাগ্য আনবা না দুর্ভাগ্য আনবা? কি আনবে? আমি যুদ্ধ কেন করবো? যুদ্ধ করলে দুর্ভাগ্য আসবে, হয় জিতবো না হারবো। জিততে গেলে সবার রক্ত মাখা হবে, আর হেরে গেলে, তাহলে মাধব বুঝতে পারছেন তো, কথার পিছনে কিন্তু অনেক অর্থ থেকে যায়। এটা সময় পেলে আরো আমরা আলোচনা করতে পারবো। ঠিক, সংখ্যগুলোর নাম বলতে পারবেন? বলেন। পাঞ্চজন্য, বাহ, দেবদত্ত, তারপর আচ্ছা অনন্ত বিজয় আছে, সুঘোষ, মণিপুষ্প, আর ভীমের, ভীমেরটা অর্জুন, বাহ সুন্দর। নিজেকে ভয় মুক্ত করার একমাত্র উপায় কি? ব্যাস, এই একটা সহজ বুদ্ধির কমন অ্যান্সার নাকি? সবাইকে একটাই অ্যান্সার দিয়ে দেবো, নিজেকে ভয় মুক্ত করার একমাত্র উপায়, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র, ব্যাস ভয় হয়ে যাবে। জ্ঞান থাকলে ভয় আসে না, জ্ঞানের জন্য প্রবাদে বই পড়তে হবে বেশি বেশি করে, তাই না? ভয় মুক্ত হতে গেলে ভগবানের শরণাগত হতে হবে। ভগবানের শরণাগত না হলে আমরা কখনোই ভয় মুক্ত হব না। আসলে ভক্তি জীবনে আসতে গেলে না, ভগবান যে ফার্স্ট গিফট আমাদেরকে দেয় সেটা হচ্ছে অভয়ম। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিত। তো এই যে প্রথম ভয়, কারণ ভয় না কাটলে আমরা কিন্তু ভক্তি জীবনে আর প্রবেশ করতে পারবো না, ওই প্রণাম পর্যন্ত থেকে যাবো। সেই জন্য ভগবান আমাদের সর্বপ্রথমে ভয়টাই কাটান। এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা, ভয় মুক্ত করার হচ্ছে, এটাই হচ্ছে একমাত্র উপায়। এটা হলো খুব গণনা। শ্রীরাম রামায়ণে বলছে সাকৃতেব প্রপন্ন তব অস্মি এটি যাচতে অভয়ম সর্বদা সর্বমে রাজ। তো বলছে অভয়ম সর্বদা মানে কেউ যদি আমার শরণাগত হয়, বিভীষণের ব্যাপারে বলছে, আর এসে যদি আমাকে বলে যে আমি আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম, ভগবান তাকে সমস্ত রকম ভয় থেকে মুক্ত করবে। হ্যাঁ, সাকৃতে এবার প্রপন্ন তব অস্মি, এটা রামায়ণ। আচ্ছা, অর্জুনের রথের পতাকায় কি অবস্থান করে? হনুমানজি, হনুমান না, স্টোরি জানেন? ভগবানকে অচ্যুত কেন বলা হয়েছে? নিজের অবস্থান থেকে কেমন, মানে এমন, মানে ভগবান কাউকে ভালোবাসতে পারে ভক্তকে, কিন্তু তার বৈরাগ্য আবার নষ্ট হয় না, বৈরাগ্য নষ্ট হয় না, আচ্ছা আসক্ত হয় না, মানে ভগবানের পতন হবে না। ভগবান যে সেবাই করুক না কেন, সারথীর সেবা করুক আর যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে চরণ ধোয়ার সেবা করুক, তিনি সর্ব অবস্থাতেই ভগবান, তার কখনো পতন হয় না। আর 2 নম্বর কারণ হচ্ছে ভগবান ভক্তের সেবা থেকে কখনো সরবে না। যখনই ভক্তের সেবার প্রয়োজন তিনি কখনো পিছু পা হবেন না। আমাদেরকে যদি বলি প্রভু একটু সেবা আছে, আসছি, হ্যালো, নাকি পালিয়ে যাবো সেবা থেকে? করি কি করি না? পালিয়ে যাই। কিন্তু ভগবান আমাদের যদি সেবা দরকার পড়ে, ভগবান হবে। আর 3 নম্বর, ভগবানের গুণের কখনো হ্রাস হয় না, মানে কমে যায় না। ভগবান যে সেবা করুক তার গুণ কিন্তু
কমছে। ঠিক। আচ্ছা, অর্জুন কেন যুদ্ধ করতে চাননি? তার সিদ্ধান্তের জন্য অর্জুন কি কি যুক্তি দেখিয়েছিল? আজকে ক্লাস করতে ভালো লাগছে না আপনাদের? আজকে এটা অন্যরকম ক্লাস, কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি। কারণ হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার গুলো আপনারা মাঝে মাঝে পড়বেন তো ভালো লাগবে। তো অর্জুন কেন যুদ্ধ করতে চাইছিলেন না, এটা একটা বড় প্রশ্ন। ধরেন দুই ভাই মিলে জমি ভাগাভাগি হবে, 2 বিঘা আমি পাবো, 2 বিঘা আমার ভাই পাবে। এবার ভাই বলছে আমি 4 বিঘাই নিব। আমি বলছি ঠিক আছে তুই নিয়ে নে, আমি বিক্রি করে খাবো। এখানে 3 নম্বরে প্রভু এসে বললো না, মারপিট কর। কি কৃষ্ণ তো তাই বলছে? কৃষ্ণ কি বলছে? যুদ্ধ কর। অর্জুন বলছে আমি দরকার নাই। বুঝতে পেরেছেন? অর্জুন বলছে আমার রাজ্যের দরকার নেই, আর কৃষ্ণ বলছে তোকে যুদ্ধ করে রাজ্য নিতে হবে। এখন বলে অর্জুন কেন এই রাজ্য নিতে চাইছে, তাই না? বলবেন 2-3টা পয়েন্ট তো হয়ে যাবে। অর্জুন মারতে চাইনি, একটা হচ্ছে অর্জুন মহারাজ ছিল যে পিতামহ ভীষ্মের মতো যদি গুরুদেব থেকে মারে, গুরুদেবকে মারে, জ্ঞানটা পরম্পরা ক্রমে যাবে না, জ্ঞানটা পরপরকে যাবে না। ঠিক নম্বর। অনেক রকম সংস্কার থাকে, সংস্কার নষ্ট হবে। ঠিক ঠিক, 2টো পয়েন্ট কিন্তু বলে দিলেন, চাপড়ের একটা পাবে। আর আগে থেকে বলে দিলে ভালো হতো না, রেডি হয়ে থাকতেন। এই কদিন থেকে বলে দিল। বলছে আত্মস্বজনকে হত্যা করে সুখে থাকবো কেমন করে? সবাইকে যদি গ্রামের সবাইকে যদি মেরে দিই, তারপর আমি গোটা গ্রামকে কিনে নিলাম বা সবাইকে সরিয়ে দিলাম, নিয়ে একটা 5তলা বাড়ি করলাম, তো দেখাবো কাকে বাড়িটা? মন্দিরে ভালো ধুতি পরে, দামি 5,000 টাকা ধুতি পরে চলে আসলাম, দেখছি মন্দিরে কেউ নাই, মনটা আমার খারাপ হবে কি হবে না বলেন? হবে। তাহলে এই তো সমস্যা। আরে সুখটা ভালো আছি দেখাবার জন্য তো লোক লাগবে, তো অত বড় ভক্ত হয়নি। হ্যাঁ, আচ্ছা। ত্যাগই পরম ধর্ম, মানে ত্যাগ করব, জগতে বিরাট পদ থাকবে, সম্মান থাকবে, আমি বড় ভক্ত হয়ে গেছি, পরে ইতিহাসের খাতায় লেখা হবে সম্রাট অশোক ত্যাগ করে দিল না সবকিছু। তো এরকম চিন্তাধারা হয়েছিল। তারপর ধরো এই যে দেহগত সম্পর্ক আছে একে অপরের সাথে, খুব আকৃষ্ট, চর্মরোগ, একে বলছে প্রভুপাদ বলছে স্কিন ডিজিজ, এটা আমার প্রিয়, এটা আমার গুরু, এটা আমার ওটা, এই করে খুব প্রিয়। হ্যাঁ, তবে মেন কারণ হচ্ছে ভক্ত কিন্তু কখনো কারোর সাথে হিংসাত্মক আচরণ করে না। বুঝতে পারছেন না? একটা চকলেট পেয়েছিস, ভক্ত কিন্তু হিংসাত্মক আচরণ করে না। ভক্তের আচরণ কেমন হবে? ঋণাদপি সুনিচন্ন তরডিব, তাই না? ভক্ত সবসময় কি হবে? কেউ যদি তাকে খারাপ ব্যবহার করে সে কি করবে? সহ্য করে নেবে। এটা ভক্তের কৃপা, উদ্ধার। ভক্ত সমস্যায় মমতা থাকবে। হ্যাঁ, এইসব হচ্ছে ক্ষমতা, কারণ ভক্তের মধ্যে ভগবানের সমস্ত গুণ চলে আসে। যশস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বে গুণে তত্র সমাসতে সুরা হরো অভক্ত কুতু মহৎগুণা মনোরথন অসতি ভাবতা বই। ভগবানের ভক্তের মধ্যে ভগবানের সমস্ত গুণ চলে আসে। আচ্ছা, অর্জুনকে গুড়াকেশ কেন বলা হয়েছে জানেন? নিদ্রা। এই তো সুন্দর প্রভু, আজকে প্রভু আমার ত্যাগ খালি করে দিব, যে নিদ্রাকে জয় করেছে, মানে রাত্রেবেলা ঘুম হয় না। তাহলে অজ্ঞানতাকে জয় করেছে। কি করে অজ্ঞানতাকে জয় করলো? ভগবানের সঙ্গে বন্ধুত্ব করে। আমরা কি করে অজ্ঞানতাকে জয় করব? না, যখন ক্লাসে কোনো প্রভু ক্লাস দিবে পিছনে গিয়ে চলে যাব, হবে না? অজ্ঞানতা সব চলে, দেখেন অনেক ফাঁকা গেছে, কিন্তু কোথায় কোথায় বসে আছে। আরে দুটো কথাই তো হবে। কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, পরে কোনদিন যদি কোর্স করতে গেলেন কাজে লেগে যাবে। ব্যাস, এই হলো ভগবানের ভক্ত, কৃষ্ণকে ভুলতে পারে না। এটা হচ্ছে সমাধি। সমাধি মানে কি? খেতে বসতে ঘুমিয়ে সর্ব অবস্থা যখন আপনি কৃষ্ণ ভাবনাময় থাকবেন, তখন সেটাকে সমাধি বলা হয়। আচ্ছা, কৃষ্ণকে ঋষিকেশ কেন বলা হয়েছে? ইন্দ্রের ঈশ্বর, মানে কৃষ্ণ আপনার মনের কথা জানে, আপনার মনোভাব কি ভক্তি সম্পর্কে সেটা কে জানে? সেজন্য মাতাজিরা সাবধান,
মাতাজিটা বললাম কারণ আজকে ক্লাস তো মাতাজিদেরকে নিয়ে। মনের মধ্যে কি চলছে, হ্যাঁ, যে সব কৃষ্ণ জানে কিন্তু ব্যাস। অর্জুন যুদ্ধক্ষেত্রে কাদেরকে দেখে উপস্থিত থাকতে গিয়ে দেখে বিষণ্ণ হয়ে গেছিল? আত্মীয় স্বজন, পিতামহ, পিতৃতুল্য, বন্ধু, হ্যাঁ, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী, সন্তান, ভাই, সবাইকে দেখে, হ্যাঁ, তাহলে সে কি হয়েছিল? বিষণ্ণ হয়ে গেছিল। ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কি? মাতাজি বলেন, ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য কি? আমি বুঝতে পারছি, আমাকে কিছু স্যাম্পল বের করতে হবে। আছে তো? ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য, এক্ষুনি শ্লোকটা বললাম, এই শ্লোকটা মুখস্থ করবেন। যশস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বে গুণে তত্র সমাসতে সুরা। ভগবানের সমস্ত গুণ থাকবে, এইটা হচ্ছে ভক্ত। আর যার মধ্যে কোনো গুণ নাই সে কি? প্রিমিয়াম চকলেট এটা, সেটা দিব একজনকে লাস্টে। এই হচ্ছে ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য। ঠিক। অর্জুনের ধনুকের নাম কি? অর্জুনের যুদ্ধ করতে না চাইবার মূল কারণ কি? জড়জাগতিক ভয়। জড়জাগতিক ভয়, দেহাত্ম বুদ্ধি। এই তো দুটো পয়েন্ট পেয়ে গেলাম। আর কোমল হৃদয়, এই আজকে কিন্তু মাতাজিদের মতো কাজে লেগে গেল, যে মাতাজিদের মনটা কোমল হৃদয়, ভক্তদের মনটাও কোমল হৃদয় করে না। আচ্ছা, যুদ্ধক্ষেত্রে বন্ধু বান্ধব ও আত্মস্বজনদের দর্শন করে অর্জুনের অবস্থা কি হয়েছিল জানা আছে? হ্যাঁ, গান্ধী হাতে বসে পড়ছিল, ত্বক ধরে যাচ্ছিল। প্রথম হলো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে, তারপর মুখ শুকিয়ে গেছে, প্রভুপাদ বলছে কাঁদতে শুরু করেছে, এরকম অবস্থা। সর্বশরীর কম্পিত হচ্ছে, মানে আমাদেরও কাঁপে। আমরা ওই ভগবানের যখন কীর্তন করি, রোমাঞ্চ, কম্পা, অশ্রু তরঙ্গ ভাজু, আমরা দিব্য একদম স্তরে চলে যাই, তখন আমাদের শরীর কম্পিত হয়। অর্জুন জাগতিক কম্পিত হয়েছিল, চুল খাড়া হয়ে গেছে, গান্ডীব খসে পড়ছে, ত্বক জ্বলছে, এবং অনেক কারণ। পা অস্থির হয়েছে, মন অস্থির, হ্যাঁ, তারপর মাথা ঘুরছে, কোনো জায়গায় মন নেই, হ্যাঁ, আর হৃদয় অমঙ্গল সূচক বিভিন্ন কথা, মনোভাব আসছে। এত কারণ আছে। ঠিক ঠিক হয়ে গেল, ছুটির দিকে তাই। আর কয়েকটা প্রশ্ন। আচ্ছা, ভগবান কেন যুদ্ধ করতে চাইছিলেন? আমি নিব না সম্পত্তি। ভগবান কেন যুদ্ধ করতে চাইছিলেন? অর্জুনকে খালি বলছে যুদ্ধ কর, জ্ঞান দেওয়ার জন্য, ধর্ম সংস্থা করার জন্য। আর প্রভু চকলেট না দেখালে বেরাবে না। ভগবান কেন যুদ্ধ করতে চাইছে? ভগবানের চরণে যদি কেউ অপরাধ করে, ভগবান ক্ষমা করে দেয়। কিন্তু ভক্তের চরণে যদি অপরাধ হয়, একদম বুক চিরে বের করে নেবে হার্ট। একদম নৃসিংহদেব ভগবান কি জয়। খেয়াল আছে তো? সেজন্য সাবধান বৈষ্ণব চরণে অপরাধ থেকে। কোনদিন রাত্রেবেলা এসে দেখবেন, হ্যাঁ, বলরাম কৃষ্ণ মারেন অনেক সময়, বলরাম এসে ঠাস ঠাস করে গালে চর মারবে, এরকম বিভিন্ন লীলা আছে। ভক্তের চরণে যদি অপরাধ করি আমরা, মার খেয়ে উদ্ধার হয়ে যাবে। আচ্ছা, গোবিন্দ নামের তাৎপর্য কি? হ্যাঁ, গোবিন্দ মানে হচ্ছে গো এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী, মানে কি? মুক্তি প্রদানকারী। এই নামগুলো বুঝে নেবেন, এই চ্যাপ্টারে যেগুলো নাম আছে না, সব বুঝে নেবেন। গোবিন্দ মানে গো এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী। যত ভগবানের সেবা করব তত আনন্দ পাবো। আমরা ভাবছি সিনেমা দেখলে আনন্দ পাবো, এসিতে থাকলে আনন্দ পাবো, পিৎজা বার্গার খেলে আনন্দ পাবো। ভুল। আমরা যদি গোবিন্দকে পিৎজা বার্গার খাওয়াতে পারি বা কিছু খাওয়াতে পারি, তার জন্য কীর্তন করতে পারি, তার সেবা করতে পারি, তাহলে এমনি আমরা আনন্দ পাবো। এই যে কীর্তন করলেন, আনন্দ করলেন, যে আমরা নিজের চেষ্টা কিন্তু আনন্দ পেতে পারি না। যতই চেষ্টা, যতই টাকা থাক, আপনি যখনই গোবিন্দের সেবা করবেন আপনি আনন্দ পাবেন। মজার ব্যাপার হলো, আপনি যত পার্সেন্ট গোবিন্দের সেবা করবেন তত পার্সেন্ট আনন্দ পাবেন। 10% করেন, কত আনন্দ পাবেন? 10%।
50% করলে প্রভু 100% সেবা করছে, তাদেরকে কত পাচ্ছে? অনলি 100% সেবা করছে। এই জন্য এটা হচ্ছে, আমরা নকুল দানা দিই, তাহলে কেমন সেবা, কেমন আনন্দ পাবো? নকুল নকুল ছোট 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 আনন্দ পাবো, স্মল স্মল, ব্যাস। এটা তো মাতাজি সব বুঝে গেছে, আর চিন্তা নাই। আচ্ছা, জনার্দন শব্দের অর্থ জানা আছে? পালনকারী। হ্যাঁ, সবাইকে পালন করে। তো অর্জুন বুঝাতে চাইছে যে তুমি তো জনার্দন, তুমি সবাইকে পালন করো, তো তুমি কেন এখন সবাইকে ধ্বংস করতে চাইছো? বুঝতে পারছেন যে এই যে বলার মধ্যে এটা হচ্ছে ঘটনা। বুঝতে পারছেন? ভগবান সবার পালন করে, তাহলে ভগবান কেন সবাইকে এখন হত্যা করতে যাচ্ছে? এটা অর্জুন কিন্তু আবার, অর্জুনও কিন্তু ব্যঙ্গ করে আবার কৃষ্ণকে বলছে যে তুমি তো জনার্দন, তুমি সবাইকে পালন করো, তুমি এখানে যুদ্ধক্ষেত্রে এসে এখন যদি সম্ভব হয় মিউচুয়াল করে নাও। বুঝতে পারবেন? ব্যাস। কোন কোন প্রকার আততায়ীকে হত্যা করলে কোনো পাপ হয় না? যে বিষ প্রদান করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র নিয়ে আঘাত করে, যে ধন সম্পদ লুট করে, জমি দখল করে, আর যে ওটা নিজের স্ত্রীকে যে হরণ করে তাকেই করতে হবে। রামই গেছিল, অন্য কেউ আসেনি, এটা খেয়াল রাখবেন। রাধা গোকুলনাথ জিও কি পরে শেষ করে আবার ছুটি দিব। হ্যাঁ, তবে উদাহরণ দেন, তাকে বিষ প্রদান করেছিল? প্রহ্লাদ মহারাজকে না, ভীমকে। ভীমকে না, প্রহ্লাদ মহারাজ তো করেছিল, তো ভীমকে আগুন লাগিয়ে দিয়েছিল কোথায়? দাক্ষাকে। আচ্ছা, অস্ত্র নিয়ে আঘাত, মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল কখন? ওই বিরাট রাজার ওখানে সবাই মিলে চলে গেল না চুরি করতে, মারাত্মক অস্ত্র নিয়ে অর্জুনকে একাই আক্রমণ করে নিল সবাই মিলে, ছোট্ট বালক ভেবে। এরকম আছে লীলা। ধন সম্পদ লুট করে, সেখান থেকে গোধন লুট করছিল, তারপর জমি দখল করে, এদের রাজ্য দখল করে নিচ্ছে। আর সব থেকে বড় উদাহরণ হচ্ছে বিবাহিত স্ত্রীকে হরণ করে। শ্রীরাম কি করলেন? এমনি কিন্তু খুব শান্ত, খুব হিসাব প্রচলন, কিন্তু যখন স্ত্রীকে হরণ করা হলো তিনি কিন্তু কোন রকম কৃপা প্রদর্শন করলেন না। আচ্ছা, বর্ণাশ্রম প্রথা কাকে বলে? নিজের নিজের প্রকৃতি অনুযায়ী চার রকমের কর্ম করা যায়। আচ্ছা, চার রকম ভাবে। হ্যাঁ, আচ্ছা বলেন। হ্যাঁ, প্রভুপাদ লিখছেন এটা একটা সমাজ ব্যবস্থা। বর্ণাশ্রম হচ্ছে একটা সমাজ ব্যবস্থা, চারটা বর্ণ, চারটা আশ্রম, যার মাধ্যমে সমাজের প্রত্যেকটি স্তরের ব্যক্তি পারমার্থিক উন্নতি করতে পারে। একটা ব্রাহ্মণও পারমার্থিক উন্নতি করবে, একটা শূদ্র কিন্তু পারমার্থিক উন্নতি করবে, একটা সন্ন্যাসীও পারমার্থিক উন্নতি করবে, একটা গৃহস্থ যে ঘরের কোণে পড়ে আছে সেও পারমার্থিক উন্নতি করতে পারবে। এটাই হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। তাহলে উদ্দেশ্যটা কি হলো? সমাজের প্রত্যেক ব্যক্তি যাতে পারমার্থিক উন্নতি করতে পারে। এবার আজকের প্রশ্ন চলে আসবে, কুলক্ষয় কাকে বলে? কুলধর্ম কি? কুলধর্ম হচ্ছে পারিবারিক রীতিনীতি। এক এক জায়গায় এক একজন আছে, ধরেন আপনার পরিবারে একটা রীতিনীতি, ওনার পরিবারে একটা, কিন্তু আছে কিন্তু লোকাল কালচার। হ্যাঁ, বাঙালিরা দুর্গা পূজা করে, বিহারিরা ছট পূজা করে, কেউ গণেশ পূজা করে। এই কালচারগুলো হচ্ছে কুলধর্ম। তো সেগুলো কি হচ্ছে? সেগুলো কুলধর্ম, বুঝে গেলেন? তো কুলধর্ম এটা কি করে বিনষ্ট হয়? যুদ্ধ হবে, মারা যাবে, পথ প্রদর্শক থাকবে না, স্ত্রীরা বিপদগামী হবে, বর্ণ সংকর হবে, গুরুকুল থাকবে না, সমাজ ব্যবস্থা বিভ্রান্ত হবে, হ্যাঁ, তো অর্পণ ক্রিয়া হবে না। এই যে পরপর আলোচনাগুলো করা হয়েছে, জাতীয় সংস্কৃতি বন্ধ হবে, বংশের কল্যাণ ধর্ম নষ্ট হবে, হ্যাঁ, বর্ণাশ্রম ধর্ম নষ্ট হবে, সমস্ত কালচার নষ্ট হবে। এই হচ্ছে কুল ধর্ম, সনাতন কুল ধর্ম এইভাবে অতি সহজে নষ্ট হতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো নষ্ট হয়েছিল কি যুদ্ধের পর? কে বাঁচিয়ে দিল? যুধিষ্ঠির মহারাজ সব ঠিক কন্ট্রোল করে দিলেন। আবার এটাই হচ্ছে ভক্তদের কৃপা।
হ্যাঁ, ভক্তরা কিন্তু সব কন্ট্রোল করলো, যুদ্ধ তো মারা গেল, কিন্তু তারপরে সমাজ ব্যবস্থাকে উনি সুন্দরভাবে পরিচালিত করলেন। বলছে রাম রাজত্ব এবং শান্তি ছিল, এই যুধিষ্ঠির রাজত্বেও সবাই খুব সুখে শান্তিতে ছিল। আচ্ছা, এবার আমি কোনো উত্তর দিব না, এই উত্তরটা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে আমি ঝামেলাটা মারব। অর্জুন যে যুদ্ধ করবে না, এই যে তার যে যুক্তি দিল, এতগুলো শুনছেন আপনারা, এটা কি ঠিক? ঠিক না বলেই তো মোবাইল যুদ্ধ করি। আচ্ছা, আপনি বলেছেন আপনি চালাক, তো বুঝে গেছেন ঠিক না। আচ্ছা, যুদ্ধ কেন করবে? এই যে এখন বিশ্বযুদ্ধ চলছে না? তাহলে আমি চাই যে 8-10টা পরমাণু বোমা পড়ুক। আপনি চান? আপনি চান? আপনি চান? তাহলে বলছেন যে একটু পিছিয়ে গেলেন, যখনই কৃষ্ণের কথা আসবে ও যুদ্ধ করুক, ও 18 অক্ষরের সেনা মেরেছে, খুব আনন্দ। আর যখনই আমরা যুদ্ধ করতে যাবো, না বাড়িতে ঢুকে বসতে হবে, হ্যাঁ, অর্জুন যুদ্ধ করে ধর্ম প্রতিস্থাপন হবে, আর এটা তো এগুলো যুদ্ধ করে কোনো ধর্ম হবে না। ধর্ম হবে না। তার মানে কি বলছে? আর অর্জুন তো সেটাই বলছে যে আমরা মিউচুয়াল করে সুন্দর সমাজ ব্যবস্থা করব, যুদ্ধ কেন করব? মানে ধর্ম অন্য পাশাপাশি এখন তো সব ধর্মগুলো মরে যাবে, আমরা ঠিক থেকে যাব। ঠিক আছে, এটা কোশ্চেন অ্যান্সার এখন দিব না তো, তারা তো ক্লাসে আর বসবেন না, হয়ে গেল। আচ্ছা, ভক্তদের কেন পিণ্ডদানের প্রয়োজন নেই? পিণ্ডদান করেন কোন দিন? কোন দিন আগে বলেন, কোন দিনে পিণ্ডদান করেন? বছরে একটা নির্দিষ্ট দিন আছে, কোন দিন? মহালয়ার দিন। ওদিন নিয়ম হচ্ছে পিণ্ডদান করার। তাদের উদ্দেশ্যে কেন করব? আমার কি দরকার? কি দিয়েছে আমাকে বলেন, কি দিয়েছে? করলাম না, কত কর্তব্য করলাম না। কি দিয়েছে পূর্বপুরুষরা আপনাকে? হ্যাঁ, গোত্র। আরে বাড়িটা দেয়নি, জমিটা দেয়নি, শিক্ষা ব্যবস্থা দেয়নি, সংস্কৃতি দেয়নি, দিয়েছে তো ভাষা দেয়নি, সব তো এসছে। তাহলে আমি ঋণী হলাম, ঋণী হলে শোধ করতে হবে, তাহলে আমাকে তর্পণ করতে হবে। কোন দিনে? মহালয়ার দিন। ওদিন আমরা কি করি? কিন্তু ভক্তদের বলা হচ্ছে কোনো ঋণ শোধ করতে হবে না। কেন? কারণ ভগবানের সেবা করলে সমস্ত ঋণ স্বাভাবিকভাবে শোধ হয়ে যায়। যেমন একজন রাজার সৈনিক, এই ক্লাসটা কি হয়ে গেছে? যদি একজন রাজার সৈনিক, সে কোথায় যুদ্ধ করে? যুদ্ধ করে, তার যদি কিছু হয়ে যায়, তার পরিবারকে কে দেখবে? রাজা। তাহলে একজন ভক্ত যদি ভগবানের সেবায় যখন চলে যাবে, তার পরিবারকে কে দেখবে? ভগবান দেখবে কিনা? আচ্ছা, মোদিজি কোথা থেকে জিতেছে? মোদিজি কোথা থেকে এমপি? এই যে এমপি কোথা থেকে? বেনারস থেকে। ঠিক আছে, বেনারসে যায়, সারাদিন দেশের কাজ করছে, তো বেনারসের লোক ভোট দিচ্ছে কেন? দিচ্ছে গোটা বিশ্বের কিন্তু উনি সেবা করছে, এই জন্য ওকে ভোট দিচ্ছে। 3 নম্বর, ধরেন একজন সৈনিক হলো, একজন রাজ কর্মচারী, সারাদিন রাজার সেবা করে, তবু পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কার? রাজা। সেরকম ভক্ত যেহেতু ভগবানের সেবা করে, পরিবারের সবার দায়িত্ব কার? কার দায়িত্ব? ভগবান। আপনি কোনোদিনও শুনবেন না কোনো ভক্তের বাবা মা না খেয়ে মরেছে, কিন্তু অনেক শ্রবণ করবেন যে অভক্তের বাবা মা না খেয়ে মরছে, বৃন্দাবনে আছে, এই বৃদ্ধাশ্রমে আছে। বুঝতে পেরেছে? তাহলে ভক্ত কি করে? ভক্ত যখন ভগবানের সেবায় নিয়োজিত হবে, তার বাবা মার দায়িত্ব তার, তাই না? যুদ্ধক্ষেত্রে মরে গেলেও বাবা মা কিন্তু পেনশন পায়। ঠিক। আচ্ছা, ভক্তদের কুলধর্ম কি? ভক্তদের কুলধর্ম, হ্যাঁ, ভক্তদের ধর্ম কি? হ্যাঁ, ব্যাস, ভগবানের সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি?